হাই হাই রে, কি জিনিস দোস্ত, দিলটা ঠান্ডা হয়ে গেল। কই চললে? চলো এগিয়ে দিই। ম্যাডাম তোমার যা দেখো তাতে তো দেহারও কি লাগবে? ম্যাডাম বডিগার্ড লাভলি সিং। কি কিছু বলছো না যে? তুই দেহারও কি হতে যাচ্ছি তো, তাই না? ও ভাই, এটা মুভি শুটিং না, মেয়েটিকে যেতে দিন। একে বলছিস রে? সাহস থাকলে সামনে আয়, মাইরে একবার হাসপাতালে পাঠাই দেবো, কিছুদিন বাংলা বাংলা খাই আইবি। এগুলো আমাদের অ্যাভেলেবেল কাজ, বুঝতে পারছিস? আয়। বাহ ভাই বাহ, কি ডায়ালগ ভাই! মুভি টুভি করেন নাকি ভাই? আপনাদের ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে। শালা, আমাকে হাসপাতালে পাঠাবি না? আম্মা ডাক, মাপচা। মাফ করে দিয়েছি। এবার তোর পালা, আম্মা ডাক, আম্মা ডাক। মাফ করে দিন। আর যদি কোনোদিন এদিকে দেখি, চেহারা মানচিত্র পাল্টে দেবো। ভাগ এখান থেকে। ব্যাস, ওখানেই থামায়। আপনি আমাকে থ্যাংক ইউ দেবেন, আমি বলবো চলুন আপনাকে এগিয়ে দিই। তারপর ফোন নাম্বার এক্সচেঞ্জ, SMS, ভালো লাগা, ভালোবাসা, একটা সময় ফ্লেক্সি দেয়া, গিফট কিনে দেয়া, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, আরও কত কি। দেখুন, ওসব আমার খুব ভালো করে জানা আছে। একটা সময় ভগ্ন হৃদয়, ভগ্ন পকেট, ভগ্ন রেজাল্ট। তার চেয়ে কিছুই বলার দরকার নেই, আপনি আসতে পারেন। তুই মনে হয় একটু বেশি জোরেই ধরে ফেলেছিস। লাগছিল না? আরে যা বেটা, একটু বিশ্বাস নাই আমার উপরে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা শোন, হ্যাঁ কাজে কি হলো? কোনো নাম্বার টাম্বার কিছু? না না না, এটাকে একটু অন্যভাবে খেলতে চাই। বাট যা প্রমিস করছিলাম, ধর যা চা নাস্তা খা। আচ্ছা মামা। আর আজকে এই ক্যাম্পাসের আশেপাশের জন্য তোদেরকে না। ওকে ওকে ওকে। আসলে তুই একটা বস, তুই তো পুরো। এক্সকিউজ মি, আপনি কি সৈকত? হাই, আমি মাহি। আপনাকে কি স্বামী পাঠিয়েছে? দেখুন আমি কিন্তু চিৎকার করবো। না না, প্লিজ চিৎকার করবেন না, আমি কোনো শাফিকে চিনি না। আমি আপনার ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারে আছি। আমাকে রফিক স্যার পাঠিয়েছে, বললো যে আপনি আমাকে হেল্প করতে পারবেন। প্লিজ আমাকে একটু হেল্প করুন। ও, আপনি নোটের জন্য এসেছেন? আগে বলবেন না।
বাহ 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 দোস্ত, মঞ্চ বানায় আমি আর নাটক করো তুমি। এই নাটকের পরিচালক আমি। দেখি এবার তুমি কই যাও। শাফি জানো, আমার বাসা থেকে না বিয়ার চাপ, একটা বুদ্ধি দাও না। এখন কি করা যায়? চাপ তো দেবেই, বয়সটাই চাপের, করে ফেলো। দেখ, সবসময়ের জন্য তুমি শুধু ফাজলামি করো। দেখো আমি কিন্তু সিরিয়াস, ওকে? আচ্ছা, আমি যে সিরিয়াস না তা তোমাকে কে বলেছে? করে ফেলো, এখনো সময় আছে। তুমি দেখতে দেখতে তোমার বয়স 30 হয়ে যাবে, তারপরে 40 বছর বয়সের এক মুরব্বীকে বিয়ে করে এক সন্তানের জননী হতে পারবে। এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়ে করে এক হালি সন্তানের জননী হয়ে বাকি জীবনটা সুখে কাটাতে পারবা। ছেলে খুঁজে দিতে হবে নাকি, তাই বলো? ছেলে খুঁজতে হবে না, ছেলে তো আমার সামনেই আছে। তোমার সামনে? কই, আমি তো দেখছি না। শাফি, আমি কিন্তু কেঁদে ফেলবো। হ্যাঁ, তুমি আমার কথা বলছো? আগে বলবে না, আমি তো বুঝতেই পারিনি। আমার সাথে জীবন কাটাতে হলে তো এই জীবনের সময় পাবো। সারাদিন ক্যাম্পাসে সময় কাটাইলি একসাথে, আর এখন বলতেছিস কোন আইটেম? ও, ওর নাম মাহি, আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারে পড়ে। রফিক স্যার পাঠিয়েছিল নোটের জন্য, কিন্তু মাহি তো আইটেম না। এ মাহি কিন্তু আইটেম না। ওই, তুই আইটেম মানে কি বুঝিস? আইটেম মানে কি খারাপ? হ্যাঁ, আইটেমরা তো খারাপই। আইটেমরা মুভিতে বাজে বাজে ডান্স করে, কিন্তু মাহি তো করে না, তাই মাহি আইটেম না। মাহি খুব ভালো মেয়ে। বেটা, ওই তোরে জিওলজিতে পড়তে বলছে কে? যেরকম যুক্তি দেখাস, তোর তো লতে পড়া উচিত ছিল। আমি রান্না করে রেখেছি, যা খেয়ে নে। হ্যাঁ, সত্যি বলেছি, মাহি আইটেম না। আচ্ছা বাপ, মাহি আইটেম না আমি বুঝছি, এখন যা খেয়ে নে, আমি রেঁধে রেখেছি। যা, তোর যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে আন্টি আমাকে ঝাড়ু নিয়ে দৌড়াবে। ঠিক আছে। হ্যালো বেবি, তুমি কি কিছু ভুলে যাচ্ছ নাকি? ভুলে গেছি। আন্টির সাথে কবে পরিচয় করিয়ে দিচ্ছ? এই তো, চলো যে কোনো এক ছুটির দিনে যাই, এটা কোনো ব্যাপার নাকি? ব্যাপার না হলেও তোমার সাথে আমার এতদিন রিলেশন চলছে, তুমি আন্টির সাথে পরিচয় করিয়ে দিবে না? এতদিন? বেবি, আমাদের রিলেশনের বয়স মাত্র 2 মাস। আর তাছাড়া তুমি কি আমাকে অবিশ্বাস করো? থাক, রাখো তোমার গিফট। লাগবে না। তোমার যখন মন চায় তখনই তুমি আন্টির কাছে আমাকে নিয়ে যাও, আমি কখনই প্রেশার ক্রিয়েট করবো না, ওকে? প্রমিস? প্রমিস। ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, বাই। বাই।
আল্লাহ তুমি এখানে, আর আমি সারা ক্যাম্পাস তোমাকে খুঁজে বেড়ালাম। আচ্ছা আজকে তুমি লাইব্রেরি যাবে না? আচ্ছা মাহি, তুমি আজকে আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? আচ্ছা তুমি কি ঈদের কাপড় আগেই পরে ফেলেছো? তাহলে পরে কি পরবে? এখন তো পরেছি আম্মুর গুলো, ঈদের মধ্যে পরবো আব্বুর গুলো। একটা জিনিস বাকি আছে, ওয়েট। এবার ঠিক আছে। আচ্ছা আমি তোমার জন্য নোট নিয়ে এসেছি, তোমার কপি করতে হবে না, এই নাও। সত্যি ইউ আর সো কিউট। আচ্ছা আমি এখন যাই। আচ্ছা আপনি শাফি, রাইট? তো হাউ রুড। সেই কবে থেকে আমি আপনাকে খুঁজছি একটা থ্যাঙ্কস বলবো বলে, আর আপনি আমাকে দুঃখ দিয়ে চলে যাচ্ছেন। দেখুন, অন্য মেয়ে আপনার সাথে কে কি করেছে আমি জানি না, কিন্তু সব মেয়েকে তো আর এক দাড়ি পাল্লায় ফেললে হবে না। আমি ওরকম না, আমি শুধু আপনাকে একটা থ্যাঙ্কসই বলতে চাই। ওকে ওকে, আপসেট হওয়ার কিছু নেই। আচ্ছা আমি আপনার থ্যাঙ্কস গ্রহণ করলাম। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। চলুন আমি আপনাকে 1 কাপ কফি খাওয়াবো। 1 কাপ কফি খেতে তো নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না, তাই না? আমি শাফি। আচ্ছা আপনি কি জিওলজির ফাইনাল ইয়ারে পরে সৈকত ভাই নাকি ছিলেন? হ্যাঁ চিনি, আমাদের মারা বেস্ট ফ্রেন্ডস। তো ছোটবেলা থেকে আমরা অলমোস্ট কাজিনের মতো। কেন হঠাৎ করে কথা? না মানে যেদিন ওনার সাথে আমার ফার্স্ট দেখা হলো ওই দিনকে উনি ভেবেছিল যে আপনি আমাকে ওনার কাছে পাঠিয়েছেন। এমনটা ভাবার কারণ আসলে ওর এই রোবট মার্কা লাইফে একটু প্রেম এনে দেওয়ার জন্য ক্লাস 10-এ থাকতে আমার এক বান্ধবীকে দিয়ে চিঠি লিখিয়েছিলাম। পরেও সেটা জানতে পারে, আর সেই থেকে ওর কাছে কোনো মেয়ে যাওয়া মানেই ও বুঝেই নেয় বা ধরে নেয় আমি পাঠিয়েছি। আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তাই তো? আসলে আমি ছাড়া ওর কোনো বন্ধু নেই। আর আপনার মানে কোনো বন্ধু অথবা বান্ধবী? আজুটি হ্যালো হ্যালো বকুল জান, তুমি কেমন আছো? না লক্ষ্মী সোনা, সামনে মিড টার্ম তো তাই খুব ব্যস্ত আছি। ওর নাম্বার দিয়েছি, কল দিই। আপনি চুপ করে আছেন? এখন থাকবো কি? আর একবার ফোন বাজে অপেক্ষা। ফোন করবো, ফোন দিয়ে কি হবে? আর এমন কি কোনো রুল আছে নাকি যে শুধু ছেলেরাই ফোন করবে, মেয়েরা ফোন করতে পারবে না?
তুই এখনো ঘুমাস নেই? সারাদিন তো পড়াশোনা করিস, এখন আবার রাত জেগে কি করছিস? মাহির জন্য নোট তৈরি করছি। মাহি, আজকে তুমি আমার জন্য অপেক্ষা করছো? ও সৈকত ভাইয়া, আর বলো না, আজকে আমার মনটা একদম ভালো নেই। কালকে সারা রাত ঘুমাইনি তো। কেন কেন? পরীক্ষার টেনশন বুঝি? আর টেনশন করো না, আমি আছি না। না না, ওসব কিছু না। আচ্ছা বাদ দাও, তুমি কেমন আছো সেটা বলো। আমি এখন তোমার সামনে আছি না, এখন আমি খুব ভালো আছি। এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে আসছি। কালকে সারা রাত আমি নিজের হাতে নোটগুলো লিখেছি। এটা পড়লে তুমি নিশ্চিত A+ পাবে। দেখো। আচ্ছা ঠিক আছে সৈকত ভাইয়া, নোটটা রাখো, আমি পরে নেব। ঠিক আছে। সারাদিন মোবাইলে এত কি? গার্লফ্রেন্ড তো নাই শালা, তাই বোঝো না জ্বালা। 10 মিনিট SMS না করলে কি বলে জানো? তুমি আমাকে মিস করছো না, তুমি আমাকে ভুলে গেছো, আরো কত কি। আরে সারা জীবনে তো এই ভালোবাসাটাই করতে পারলাম না। এই তো কি কোন মেয়ে ভালোবাসতে যাবে? তুই যেভাবে ছ্যাবলামি করিস, আমাদের শাফিকে দেখ, কত মেয়ে গিফট করে গাড়ি করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ধিক্কা নে, গুরুর কাছে ধিক্কা নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরু, দীক্ষা দাও গুরু, দীক্ষা। আমার দরগা আগে 200 টাকা দান কর, দীক্ষা দিবি। হ্যাঁ তবে কই আরে বেটা এটা ডিজিটাল যুগ, দরকার মোবাইলে ম্যাক্সিমাম প্রেম করতে চাই চল। কাল রাতে ফোন ধরো কেন? হ্যালো ম্যাডাম, আমি তোমার বয়ফ্রেন্ড না যে আমাকে তুমি করে বলবে। আর মিনিমাম তোমার চেয়ে 6 ব্যাচ সিনিয়র আমি, ঠিক আছে? ভালো লাগে তাই পাশ করি না, ডাব্বা মেরে মেরে এখনো ভার্সিটিতে পড়ে আছি। আর কাল রাতের কথা যদি বলো, ফোন দিয়েছি তুমি কথা বলে না, আমি আর করিনি। তুমি বলবার জন্য সরি, কিন্তু আমি যে পরে ফোন করলাম মিটিং পেলাম। ভাবতেই পারে, আমার তো আরো ফ্রেন্ডস আছে তাই না? এখন আপনি কি খুব ব্যস্ত? আচ্ছা, আমাকে তুমি করে বলতে পারো, তবে কোনো অধিকার কাটাতে অধিকার অর্জন। जो को खूब चाहता है।
তোমার কাছে অনেক ডিফারেন্ট এক মিনিট, তোমার জন্য অনেক খুঁজে আমি একটা গিফট নিয়ে আসছি। না, কিন্তু এখান থেকে খুলবে না, বাসায় গিয়ে তারপরে তোমার অনেক পছন্দ। বকুল, I'm in love with someone else. জানো, আমার না একজনের সাথে ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা? মানে কার সাথে, কিভাবে? সেটা তো এখন বলবো না, তবে তুমি তাকে চিনবে। আমি তাকে তুমি করে বলি, জানো। আজকে আজকে আমি তার চোখের মধ্যে যা দেখেছি, বিশ্বাস করো সেটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু তাহলে তো আম্মুকে জানাতে হবে। আরে এখনই আম্মুকে জানাতে হবে কেন? সময় হলে তারপরে আম্মুকে জানাবে। আর এই খুশিতে আজকে আমি তোমাকে লাঞ্চ করাবো। লাঞ্চ করবে? তাহলে কিন্তু বিল আমি দেবো, কারণ ছেলেরা বিল দেয়। ঠিক আছে, চলো চলো। এটাকে কি ভালোবাসা বলে? কোনটাকে? এই যে ক্ষুধা নেই, পড়াশোনায় মন নেই, দিন রাত্রির হিসেব নেই, তুমি যখন আমার পাশে থাকো না, আমার তখন মনে হয় যে আমি সবকিছুর সাথে লড়তে পারবো। মাহি, একে কি বলে আমার জানা নেই, তবে আমি ভালোবাসা বড্ড ভয় পাই। আমি মুক্ত বিহঙ্গে ডানা মেলে উঠতে চাই, মুক্ত, স্বাধীন। আমার জীবনটা খুব ছোট, এই ছোট জীবনের প্রতিটি মুহূর্ত আমি আনন্দে কাটিয়ে যেতে চাই। থেমো না, প্লিজ থেমো না, আরো কিছু বলো, আরো অনেক কিছু শুনতে ইচ্ছে করছে। তোমার এই ছোট্ট জীবনের ছোট্ট একটা অংশে আমি আছি তো। জনি ভাইয়া ভালো আছেন? জি ভালো, কিন্তু আপনি যেন কে? আমাকে চিনতে পারেননি? আমি শাফির গার্লফ্রেন্ড বকুল। ও হ্যাঁ হ্যাঁ, চিনেছি। ভালো আছো? না ভাইয়া, ভালো নেই। শাফির জন্য কি হয়েছে? ও আজ আমার সঙ্গে ব্রেকআপ করেছে। ও বলেছে অন্য মেয়েকে ভালোবাসে। আমি সেটা বিশ্বাস করি না। ও আমাকে ছেড়ে অন্য মেয়েকে ভালোবাসতেই পারে না। ওর আসলে কি হয়েছে ভাইয়া? কি আর বলবো, দোষ তো সাফির না, দোষ তো তোমাদেরই, মানে মেয়েদেরই। মানে? এই যে অলরেডি যার 10 জন গার্লফ্রেন্ড আছে, তোমরা মেয়েরা তার পেছনে আরো 20 জন লাইনে দাঁড়িয়ে যাও। অথচ আমাকে দেখো, আমার মতো একটা অনেস্ট ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই। কি নেই আমার? দেখতে সুন্দর, 4টা হাত পা আছে, গ্রামের বাড়িতে ঘর বাড়ি সবই আছে, লেখাপড়াও ভালো, রেজাল্টও খারাপ না, অথচ আমাকে চোখে পড়ে না। সবাই শুধু সাফির মতো পেলে বয়দের পাল্লায় পড়ো, আমার পাল্লায় পড়ো না। ইডিয়েট।
কেন? সাফি এত কিছু করে তারপরে সাফির জন্য কত আছে? সূর্য আজ কোন দিক থেকে উঠলো? তুই কাপড় আয়রন করছিস? মানে কি? আমাকে এখন থেকে স্মার্ট হয়ে চলতে হবে। আমার একটা গার্লফ্রেন্ড আছে। তাই নাকি? তা তোর গার্লফ্রেন্ডটা কে শুনি? মাহি। মাহি? ওই রোবট মাহি জানে তোর এই অবস্থা? জানবে না, ওই তো আমাকে বলেছে। তাই নাকি? তা কিভাবে মাহি তোকে প্রপোজটা করলো শুনি? ও আমাকে লাঞ্চ করিয়েছে, তারপর বলেছে ওর থেকে সিনিয়র একজনকে ও ভালোবাসে। আমি তোর সিনিয়র, ও তো আর কোনো ছেলের সাথে কথা বলে না। আজকে এটা পরে যাবো ক্যাম্পাসে। দেখ তো এটা হিট হচ্ছে না কেন? এটা হিট হচ্ছে না কারণ দোস্ত তুমি এটা প্লাগ ইন করো নাই এখন। আচ্ছা দোস্ত, হঠাৎ করে জরুরি তলব? তুই তো সব সময় হাসি খুশি থাকিস, আজকে তো মন খারাপ, কি হয়েছে তোর? আজ আমার মন খুব খারাপ। লেখাপড়া শেষ করলাম, ঢাকার কোনো বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করতে পারলাম না, ভালো কোনো চাকরি পেলাম না, এমনকি কোনো প্রেমও করতে পারলাম না। এখন আমি নিজেই নিজেকে জিজ্ঞেস করি, আমি বোকা না চালাক, আমি শিক্ষিত না মূর্খ? দোস্ত, ভালো মনের মানুষের সহজেই প্রেম ভালোবাসা হয় না। কেননা আজকালকার মেয়েরা প্রথমে প্রেম করতে এসে মন দেখে না, ওরা দেখে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত। সত্যি কথা তো এটাই, আল্লাহ তাআলা যা লিখেছেন তাই হবে, এই নিয়ে ভেবে চিন্তা করে কোনো লাভ নেই। ওই শোন, তোকে আমি আমার চাচার কথা বলেছিলাম না, একটি ফ্যাক্টরি করার কথা ছিল? হ্যাঁ, ওইটা না কাজ শেষ পর্যায়ে। আশা করছি তোর চাকরিটা হয়ে যেতে পারে। এবার হাস হাস অন্তত। শোন, আমরা দুজন মিলে কফি খাবো, ঠিক আছে? কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আশ্চর্য, আমরা কি এখানে একটু প্রাইভেসি পেতে পারি না?
তুমি আবার কোথায় চলবে? তোমার সাথে আমার কোনো ফিউচার নেই, সরি। মাহি কাঁদছো কেন? অনেক সহ্য করেছি। সেই ছোটবেলা থেকে একের পর এক মেয়েদের সাথে তুই কি শুরু করেছিস? সবশেষে মাহির মতো একটা মেয়ের সাথে। তাতে কার কি আসে যায়? আসে যায়, আমার আসে যায়। আমি মাহিকে ভালোবাসি। দুঃখের বিষয় কি জানিস? ও তোকে ভালোবাসে। তোমার ভালোবাসার প্রাপ্য আমি নই, আমি জানি। আমার সামনে থেকে সরে দাঁড়াও, আমার ঘৃণা হচ্ছে। সামনে থেকে কেন, জীবন থেকে সরে দাঁড়াও। কিন্তু তার আগে একটি কথা তোমাকে বলে যাচ্ছি, যে তোমাকে সত্যি ভালোবাসে তাকে কখনো একবার দেখেছো? তার ভালোবাসা, তার সরলতা, তার মাহাত্ম্য, তার সমস্ত অবয়ব জুড়ে শুধু তোমার জন্যই ভালোবাসা উপলব্ধি করেছে। আগে বলনি কেন? ভীতুর ডিম কোথাকার।
নোট লিখতে লিখতে সময় শেষ হয়ে যাচ্ছে। নতুন একটা নোট লিখেছি, করবে না? আপনি তো আশ্চর্য মানুষ, এমনভাবে হাসছেন যে নতুন জীবন ফিরে পেলেন। কাম অন ডক্টর, এত সিরিয়াসের কি আছে? আমার কাছে কতদিন আছে তাই বলুন। এই ধরুন 5 ঊর্ধ্বে 6 মাস। গুড, আজ তাহলে উঠি। আপনার ফ্যামিলিকে জানানো খুবই দরকার। তার আগে বলুন কোনো সিমটমস আছে নাকি? হঠাৎ হঠাৎ হার্টবিট মিস করবে, আর হালকা শ্বাসকষ্ট হবে, মাঝে মাঝে প্রচণ্ড পেইন হবে, এছাড়া আর কোনো সিমটম নেই। এটাই হলো এরিথেমিয়া। সবচেয়ে বড় সমস্যা, ইটস অ্যান ইনস্ট্যান্ট ডেথ। আপনার হার্ট চলতে চলতে হঠাৎ থেমে যাবে। গুড, তাহলে তো বিছানায় পড়ে থাকার কোনো ভয় নেই। আচ্ছা ডক্টর, গড়ে কতজনের হয় এই অসুখ? এই ধরুন প্রতি 2 মিলিয়নে একজন। আমি তো তাহলে আসলে একটা রেয়ার পিস। শাফি, আমি আপনাকে খুব মিস করব।